দিলীপ ঘোষের দম আছে, চোখে আঙুল দেওয়া, তাই দিয়েছি। করো অ্যারেস্ট আমাকে দম থাকলে। হাত পা দুটোই চলবে, শুধু হাত কেন, মারলে আওয়াজ হবে। ওদের বুকে পা দেবো রে, ওদের বুকে পা দেবো। রাজনীতি করতে হবে, আমাদের ছেড়ে দিই, নাহলে রোগড়ে দেবো। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, সাংসদ। তার কথা আজ যে কোনো সময় ভাইরাল। তিনি কেমন ছিলেন, ছোটবেলায় তার কিভাবে কেটেছিল, আজ সবকিছুই আমরা জেনে নেব তার পরিজনদের কাছ থেকে। অনেক বলছে, তো আমিও তাই বলছি, করে ওই কথাগুলো বের করছে। আগে কখনো এরকম ছোটবেলায় বলতে শোনেননি? কোনোদিন বলেনি। তুমি কি খুব লাজুক ছিলেন ছোটবেলায়? লাজুক ছিল, হ্যাঁ। যে এই যে কথার উপর কথার উত্তর সাথে সাথে দিয়ে দেন, কেউ কিছু বললে এখন আর সহ্য করতে পারিনি, সে সহ্য ক্ষমতা তার নাই। এই যে যা বলবে তার উল্টাটা বলে দিবে। শান্ত বা রাগী ওইরকম বলা যাবে না, কিন্তু আমরা মিশুক হাসি খুশি, সবাইকে আমরা আপনও করি, লোকেও আমাদেরকে আপন করে। সেই হিসেবে মেজদাও ওইরকম ছিল যে ও সবার সঙ্গে মিশে যেত, পেঁচালো নয়। ওই সোজা সাপটা কথাটাকে যদি চাঁচা ছোলা মনে হয় তাহলে হয়তো হতে পারে। কারোর উপরে কোনো অত্যাচার নেই, কোনো রাগারাগি নেই, কোনো কড়া কথা নেই। মাকেও কোনোদিন বলিনি, ভাইদেরও কোনোদিন বলিনি। যত রকম খেলা আছে ছেলেদের সব কিছু ভালোবাসে, ছোটোর থেকে ছিল খেলতে ভালোবাসতো। শান্ত প্রকৃতির। তখন ক্রিকেট ছিলই হয়তো, কিন্তু সে ভলির থেকে, ফুটবল থেকে, কাবাডির থেকে, হাডুডুর থেকে কোনো খেলাটাই বাদ নেই। আমাদের একসঙ্গে খেলার মাঠে যেতাম, সব ওর বয়সী ছেলেরা সব খেলার জন্য পাগল হতো। দাদা এমনিতে খেলাধুলাই ভালো। বিয়ে করবে কি করে, ও তো আর এসেছে গেছে, আর এসেছে ছেলেরা তোকে বিয়ে করেনি। বাড়িতে তো আসেনি, তখন আসতো অনেক দেরিতে দেরিতে, 6 মাসে একবার আসতো। 18 বছর বয়সে, 22 বছর বয়সে আমার বাড়ি থেকে চলে গেছে, একদম চলে গেছে। তার আগে কোনো প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক, কাউকে ভালো লাগতো বা কিছু, গ্রামেরই কাউকে এরকম কিছু? কোনো মেয়ে ছেলের সাথে কথা বলতো না। আমরা যে কখন শাখায় গেছি, কোন বয়স থেকে আমরা তাও জানি না। দাদার হাত ধরে শাখায় চলে গেছি তখন ছোটবেলায়। সেই রকম অবস্থায় শাখায় যাওয়া, শাখার থেকে RSS-এ স্ট্যান্ড করা, দাদার যে সময়টা নানা রকম ইয়েতে গেছে, দেশ সেবা করবো এরকম একটা মনের মধ্যে চলে এসছে, যেই সংসারকে ছেড়ে দিয়েছে, আমাদেরকে, মা বাবাকে সবকে ছেড়ে দিয়েছে যখন, তখন আর বিয়ে থা করার কোনো চিন্তা ভাবনাই করে না। দিলীপদা যেখানে জিত সেখানে। দিলীপদা তো একসময় রাজ্য সভাপতি ছিল, কোন জেলা থেকে তাহলে দিলীপদা ছেড়ে এসছে? সংগঠন করতে পারেনি, মেদিনীপুরটাকে গোছাতে পারে, দুর্গাপুর কেন নয়, বর্ধমান কেন নয়? আমি কৃষক একজন, কিন্তু বিমা, কৃষি বিমা বা ওই ফসল বিমা, নানা রকম যে বিমা, ওইগুলা করি না। নির্লজ্জ সরকারের এই নানা রকম ও নেতাদের যে মহিমা বা কথাবার্তা, ওই জন্যে নিই না। প্রণতবাবু যদি চান, বিজেপি পার্টি যদি চায়, তাহলে হয়তো দাদা আসবে, না হয় দাদা কি করতে আসবে ওখানে? দাদাকে যদি এরা চায় তো নিশ্চয়ই আসবে। দাদা আগে তো হয়ে যাবে, তারপরে হয়তো একদিন দুদিন যদি সময় দিতে পারে, সেটা ভালো। ঠোঁটকাটা দিলীপ ঘোষ এভাবেই তার আজকে পরিচয় হয়ে দাঁড়িয়েছে। তিনি কথার পিঠে কথা না বলে পারেন না, কিন্তু ছোটবেলায় একেবারেই উল্টো স্বভাবের ছিলেন তিনি, শান্ত, খেলাধুলো প্রিয়। সেই হেন দিলীপ ঘোষ আজ কেন এরকম, আজ সবই শুনলাম তার ছোট ভাইয়ের কাছ থেকে। ক্যামেরায় প্রতিম মৈত্রের সঙ্গে সুনিপা চক্রবর্তী, সংবাদ প্রতিদিন .in।